উত্তরাঞ্চলকে কৃষি হাব করতে চায় সরকার। এজন্য ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। উৎপাদন থেকে রফতানিতে ব্যাপক পরিবর্তনের আশা করছেন স্থানীয়রা। তবে উদ্যোক্তাদের গুরুত্বের পরামর্শ সংশ্লিষ্টদের। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত আছেন অর্থনীতিবিদ সাইফুদ্দিন খালেদ। সরাসরি চলে যাব আলোচনায়। কৃষি ব্যবস্থাকে আরো বেশি আধুনিকায়ন, উন্নয়ন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পে রূপান্তরিত করতে একটি বড় মেগা প্রকল্প নেওয়া হচ্ছে, যেখানে বিনিয়োগ করা হবে ৩,০০০ কোটি টাকা। আমরা আজকে আলোচনা করব এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে কেমন পরিবর্তন আসবে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুদ্দিন খালেদ। আমরা একটু আলোচনায় সরাসরি যেতে চাই, আপনাকে স্বাগত। আমরা দেখছি যে কৃষি উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়া এবং রফতানি সব মিলে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এটি আসলে উত্তরাঞ্চলের জন্য কৃষিতে কতটা আসলে মাইল ফলক হিসেবে দেখছেন আপনারা? দেখুন, দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের যে কৃষির সম্ভাবনা, এই সম্ভাবনাকে সুষ্ঠুভাবে কাজে লাগানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে অবকাঠামোগত সমস্যা আছে। এখানে কৃষি পণ্য উৎপাদন পরবর্তী সংরক্ষণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দুর্বলতা রয়েছে। এখানে কৃষি যে অবকাঠামো, সেই অবকাঠামোতে দুর্বলতা রয়েছে। এগুলোকে যদি কাটিয়ে ওঠা সম্ভব হয়, তাহলে এখানে উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগে যে কৃষির যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। এটার জন্য বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে। এটার উদ্যোগে কৃষি উৎপাদন, কৃষিজাত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি রপ্তানি, এই 4টি খাতে মূলত এই ঋণটি সরবরাহ করা হবে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে। এখন যে সমস্যাটা, এখানে সর্বোচ্চ 40 কোটি টাকা পর্যন্ত একজন গ্রাহক ঋণ পাবে এর উদ্যোগে। এখানে যে সমস্যাটা আমাদেরকে একই সাথে দেখতে হবে, এখানে আপনি বিনিয়োগে উৎসাহিত করার জন্য ঋণ দিচ্ছেন, পাশাপাশি সরকারি এইভাবে যদি একটি সমন্বিত পরিকল্পনা না থাকে, এখানে আপনি অবকাঠামোগত উন্নয়ন, এখানে জ্বালানি খাতের যে উন্নয়ন দরকার, যে গ্যাসের সরবরাহ, তারপরে হচ্ছে এখানে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে যে আধুনিকায়নের কথা বলা হচ্ছে, এই জিনিসগুলো যদি করা না হয়, পাশাপাশি আন্তঃমহাদেশীয় যে রপ্তানি বৃদ্ধির জন্য যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা না যায়, তাহলে এই যে ঋণের ৩,০০০ কোটি টাকা ঋণের যে প্যাকেজ ঘোষণা করা হচ্ছে, এটাতে বিনিয়োগকারীরা উৎসাহিত হবে কিনা আদৌ, এটা একটা প্রশ্ন থেকে যায়। যদি এই ব্যবস্থাগুলো সরকার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই ব্যবস্থাটি কার্যকর করতে পারে, তাহলে বিনিয়োগকারীরা যদি উৎসাহিত হয়, বৈদেশিক বিনিয়োগ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ যে বিনিয়োগের সম্ভাবনা এখানে রয়েছে, সেই সম্ভাবনাটাই তখন কাজে লাগানো যাবে। আমরা একটা দেখছি যে এই খাতের মধ্যে রফতানি একটা বড় খাত, যে কৃষি পণ্য রফতানির সুযোগ থাকবে এবং একই সাথে প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ, যেটির কারণেই এই অঞ্চলের কৃষকরা আসলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। রফতানির জায়গাটা আসলে আপনি কিভাবে দেখছেন? এখানে দেখুন, এখানে ওই পুরো প্যাকেজটির 15% বরাদ্দ রাখা হয়েছে কৃষি রপ্তানি কিভাবে বৃদ্ধি করা যায়। কারণ রপ্তানির যে সম্ভাবনা, এটার জন্য আপনাকে প্রথমত বিনিয়োগে উৎসাহিত করার জন্য যে ধরনের সমন্বিত পরিকল্পনার কথা বললাম, এই ব্যবস্থাগুলো যদি গ্রহণ করা যায়, পাশাপাশি আপনি রপ্তানি করার জন্য যে নদীবন্দরের কথা বললাম, নদীবন্দর আধুনিকায়ন এবং পার্শ্ববর্তী যে দেশগুলো, নেপাল, ভুটান, এগুলোর সাথে যদি আপনি যোগাযোগ স্থাপন করতে না পারেন, তাহলে রপ্তানির যে সম্ভাবনা, ধরেন এখানে কৃষি উৎপাদন করে সেটা যদি আমাকে মংলা অথবা চট্টগ্রাম বন্দরে নিয়ে গিয়ে তারপর রপ্তানি করতে হয়, এখানে আসলে অনেক বেশি রপ্তানির যে খরচ, যাতায়াত যে খরচ, ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে খরচটা একটু বাড়বে। সবচেয়ে একটু ছোট্টভাবে জানতে চাই, এটি যদি সমন্বিতভাবে বাস্তবিত হয়, তাহলে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে কেমন পরিবর্তন হয়? তাহলে কৃষি এখানে যে যদি আপনি এই উদ্যোগগুলো বাস্তবায়িত হয়, তাহলে এখানে যে কৃষির সংরক্ষণের সমস্যা, প্রক্রিয়াজাতকরণ শিল্পের যে গড়ে ওঠেনি, সেটা যদি গড়ে ওঠে, তাহলে এখানে বেকার সমস্যা, পাশাপাশি সার্বিক অর্থনীতিতে এটা একটা পজিটিভ একটা প্রভাব এখানে আমরা অবশ্যই দেখতে পাবো, যদি এই প্রকল্পটি সুষ্ঠুভাবে এবং পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে ৩,০০০ কোটি টাকার যে তহবিল গঠন করা হয়েছে, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের কৃষকরা যেমন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন না, একই সাথে এই অঞ্চলের কৃষি অর্থনীতি বেগবান হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তো সবকিছু মিলে আজকে আলোচনার বিষয়বস্তু ছিল আমার কাছে, এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুদ্দিন খালেদ। সরাসরি ছিলাম রংপুরে, আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে একজন অতিথি ছিলেন।